আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি রান্নাঘরে। এখন করব নিজের জন্য 1 কাপ চা, ছেলে মেয়েদের জন্য হরলিক্স। চলো, ছেলে মেয়েদের জন্য আগেই হরলিক্সটা রেডি করে নিয়েছি আর এখন আমার জন্য চাটা করে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি আর কি। সত্যি কথা বলতে কি সকালবেলায় এই 1 কাপ চা না খেলে আমার একটু ভালো লাগে না। তো সন্ধ্যায় চা খাওয়াটা এখন একটু কম রেখেছি, মানে ইচ্ছে হলে খাই, না হলে খাই না, কিন্তু সকালবেলায় চাটা আমাকে খেতেই হবে, এটা মানে একটা অভ্যেস হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া চা খাওয়া শেষ, মেয়ে আর কি ছেলেকে নিয়ে পড়তে দিতে গেছে। তো ছেলের ওখানে কিছুক্ষণ বসে থাকে, তারপরে মেয়ে চলে আসে ওকে রেখে। তো চলো, এখন লাকি ব্যাম্বুটাকে দেখছি কি যে জল শুকিয়ে গেছে আর খুব ধুলো পড়েছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে না, প্রচণ্ড ধুলো পড়েছে গাছটায়। তো তার জন্য একটু আর কি বেসিনের মধ্যে আর কি গাছটাকে একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে হাতের কাছে আর কি মানে হ্যান্ড ওয়াশ ছিল, কিন্তু আর কি মানে ওই নিম ফেস ওয়াশ ছিল, ওটা দিয়ে আর কি লাকি ব্যাম্বুটাকে একটু ভালো করে একটু স্নান করে দিয়েছি, জানো তো। প্রচণ্ড ধুলো পড়েছিল পাতাগুলোতে। তো চলো, এতে কিন্তু গাছের কোনো সমস্যাই হয় না, জানো তো। গাছের কিন্তু কোনো রকম সমস্যা হয় না সাবান বা সার্ফ দিলে। তো চলো, এখন লাকি ব্যাম্বুকে স্নান করিয়ে এখানেই রাখবো ভাবছি, জানো তো, বেসিনের এখানটা আর কি সাজিয়ে রাখবো। তো চলো, এই বেসিনের পেছনটা আর কি টাইলস লাগানো হবে, তো লাগানো হবে কিছুদিন পরে। এই মুহূর্তে আর কি বেসিনটা সেট করা হয়েছে, তো কয়েকদিন পরে টাইলস এনে, মানে বেসিনের পেছনটা টাইলস না দিলে ঠিক ভালো লাগছে না। কয়েকদিন ধরে খুব ব্যস্ত আছি, মানে কি উপরে নিচে দু জায়গাতেই কাজ হচ্ছে, মানে খুব মানে তাড়াতাড়ি কাজ হচ্ছে বলতে পারো। মাঝে কয়েকদিন মিস্ত্রি পাচ্ছিলাম না বলে কাজ বন্ধ ছিল বাড়ির। আর এখন মানে মিস্ত্রি পরপর, মানে একটা কাজ শেষ হচ্ছে তো আর একটা কাজ আর কি করার জন্য মিস্ত্রি ঢুকে যাচ্ছে। মানে মিস্ত্রি, সত্যি কথা বলতে বর্তমানে কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব ভালোও লাগছে। সত্যি কথা বলতে কি মানে বাড়ির মধ্যে এরকম নোংরা আর মানে ভালো লাগছে না আমাদের কারোরই। যতদিন না কাজগুলো শেষ না হচ্ছে, ঘর বাড়িগুলো একটু মানে পরিষ্কার করতে পারছি, সেই কয়দিন মানে আর কিছু ভালো লাগছে না। তো চারিদিকে তো মানে কি বলো তো, মানে সিঁড়ি দিয়ে, ঘর দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, মানে চারিদিক থেকে একটা অপরিষ্কার মানে হয়ে পড়ে আছে। পরিষ্কার করে করবোইটা কি, পরিষ্কার করে মানে কোনো রাস্তাই নেই। মানে এখন পরিষ্কার করছি, ওই বেলায় পরিষ্কার করছি, ও বেলায় মিস্ত্রিতে এসে একদম নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে কোনো রকম করে আছি আর কি বলতে পারো। আর সত্যি কথা বলতে কি এক ঘর দুয়ারের মধ্যে কাজ হলে না যে কত অসুবিধা হয় তা তোমাদের কি বলবো। চলো, রান্নাঘরটা পরিষ্কার করে এলাম। রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল, মানে দেয়ালগুলো কি বলো তো প্রত্যেক দিন পরিষ্কার করি, আবার কখনো কখনো সময় না পেলে করা হয় না। তো রান্নাঘরটা পরিষ্কার করে আর কি, তো ভাবছি ওই যে মানি প্লান্টের টবটা দেখলে না, ওটাকেও একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো, তার জন্য আর কি বাইরে নিয়ে গেলাম। আর এখন সকালে রান্না করেছিলাম আর কি ফেনা ভাত, তাড়াহুড়ো করে ফেনা ভাত রান্না করেছিলাম, আর ওই বেগুন ভাজা, লতি ভাজা, এগুলো সব ছিল, জানো তো। তো সেজন্য আর কি একটু ফেনা ভাতই করে নিলাম তাড়াহুড়ো করে। আসলে ফেনা ভাত ওই যে ছোট্ট একটু খুদের মতো যে ভাতগুলো হয় না, ওইগুলোই কিন্তু দিয়েই আমরা ফেনা ভাত করি। তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ফেনা ভাতটা। আর ভাত হতে কিন্তু আধ ঘন্টার বেশি সময় লাগে, আর তখন হাতেও মানে সময় ছিল না, ও মেয়ে স্কুলে যাবে, তো তাড়াহুড়ো করেই এটা করে নিলাম আর কি। তো চলো, এখন সবাইকে খেতে দেবো। কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খাটনি হচ্ছে, তার সাথে মাথা যন্ত্রণাও রয়েছে। কেন বলো তো, সকালে একবার স্নান করছি, প্লাস মিস্ত্রিরা যখন চলে যাচ্ছে তখন কিছুটা পরিষ্কার করে আবার সন্ধেবেলাতে একটু হালকা করে স্নান করে নিচ্ছি, তার জন্য মাথা যন্ত্রণাও ধরেছে। আর ছেলেটারও শরীরটা খারাপ, ঠিক আছে, কয়েকদিন ধরে ঠিকমতো খায় না, তো আর কি সময় পাচ্ছি না। সত্যি কথা বলতে কি সময় হয়ে উঠছে না সব কিছু, যার জন্য কিন্তু ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, একদমই ছোট্ট, 5-6 মিনিট 7 মিনিট এরকম করে।
তো কয়েকদিন ধরে এরকম হবে, যতদিন মানে বাড়ির কাজটা কমপ্লিট না হবে ততদিন এরকমই হবে। তো চলো, মেয়ে বলছে মা আজকে আমাকে একটু স্কুলের জন্য টিফিন বানিয়ে দাও। তো ওর জন্য সকালবেলা তাড়াহুড়ো করে কি করব, একটু ওই স্লাইস রুটি দিয়ে আর ডিম দিয়ে একটু ভেজে দিলাম ওকে লবণ দিয়ে। ঠিক আছে, খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ হালকার মধ্যে বেশ ভালোই লাগে। তো চলো, এগুলোই মানে মেয়েকে এখন টিফিনের জন্য রেডি করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এতটুকুই করেছিলাম, ওবেলায় আর কোনো ভিডিও করতে পারিনি, যার জন্য একদম ছোট্ট ব্লগ হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে এই যে এইগুলো আর কি ডিম দিয়ে রুটিটাকে ভেজে দিচ্ছি, ও আজকে টিফিনে নিয়ে যাবে। ভিডিওর এত পর্যন্ত এসে যে বা যারা লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। কন্টিনিউ বলবো না আর কি, যে যতটুকু ইচ্ছে মানে যার যতটুকু ইচ্ছা হবে সে ততটুকুই দেখবে। কারণ বর্তমানে সত্যি কথা বলতে কি ওয়াচ টাইমটা একেবারেই পাচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি বেশ কিছু আর কি কারণ। তো যাই হোক, চলো যার যার যা ইচ্ছা হবে সে সেটাই করবে, বেশি কিছু বলার নেই। কারণ দুনিয়াটাই সত্যি স্বার্থপর, কারণ সৎ মানুষ নেই বললেই চলে। ঠিক আছে, তো চলো বেশি কিছু বলবো না, কারণ ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর সত্যি কথা বলতে কাউকে ঠকিয়ে কেউ কখনো বড়লোক হতে পারে না। তো চলো আজ এইটুকু, দেখা ব্যাপারে ভিডিওটা, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।